বলছেন না না, সামনে বাজার একটু ভালো যাবে, কারণ বাজার একটু ভালো হওয়ার সম্ভাবনা বেশি। কারণ ইন্ডিয়ান পেঁয়াজ গতকাল বর্ডারে 3 গাড়ি মাল ঢুকছিল, এর মধ্যে আমার 1 গাড়ি মাল ছিল, কিন্তু গতকাল বর্ডারের বাজার গেছে 70-72 টাকা, বর্ডারের বাজার ইন্ডিয়ান পেঁয়াজ। আচ্ছা কিন্তু আমাদের বাংলাদেশের পেঁয়াজ খায় 30-35, সর্বোচ্চ 40 টাকা। আচ্ছা কিন্তু আমাদের মানসিকতা কিছু চেঞ্জ করার দরকার। দেশি পণ্য আমরা খাইলে কিন্তু বাজারটা একটু ঊর্ধ্বমুখী হইতো। আচ্ছা কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজ খাইবো 70-75 টাকা, আর দেশি পেঁয়াজ খাইবো না 40 টাকা। এটা আমাদের ব্যর্থতা, আমাদের জনগণের ব্যর্থতা এটা। আচ্ছা ভাই, এবার আসেন আমরা যদি বলি পেঁয়াজের সাবজেক্টটা যদি বলি, আজকে হাটে কত যাচ্ছে? হাটে বাজার 1200 টাকা না 1600 টাকা। আচ্ছা, মার্কেটে পেঁয়াজ সর্বোচ্চ সর্বনিম্ন পেঁয়াজ কত? সর্বনিম্ন 30 টাকা, সর্বোচ্চ বাজার 39 টাকা। আচ্ছা, এবার আসেন আমরা যদি আলুর দিকে যদি হাঁটি, এই আলুর দাম কম, আমাদের কি সম্ভব ছিল না? কিংবা আমরা তো সবসময় জানি যে দেশে আলু শর্ট থাকে, বাইরের দেশে এক্সপোর্ট হয়, এর কি হয় নাই? না, রাষ্ট্রে কিছু আলু এক্সপোর্ট হয়েছিল, আলু তো 7 টাকা 8 টাকা এসে পড়ছিল, কিছু মাল এক্সপোর্ট হওয়াতে আলু বাজার একটু বাড়ছিল, তাও বাড়া না, 12-15 টাকা মধ্যে হয়েছিল। কিন্তু এখনো যে আলু এক্সপোর্ট করতে পারতো, অন্যান্য দেশে কিন্তু আলু বাজার বেশি, ইন্ডিয়াতে নেপালে কিন্তু আলু বাজার বেশি। কিন্তু সরকার যদি মুহূর্তে যদি ইম্পোর্টার যারা আছে এদেরকে যদি একটু সহযোগিতা করতো, তাহলে ভালো আলুটা বাইরে এক্সপোর্ট করতে পারতো, সেজন্য আলু বাজার একটু বাড়তো। আলু বাজার যদি 25-26 থাকতো, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড বাজার ছিল। কিন্তু আলু বাজার গেছে 12 টাকা থেকে 15 টাকা, সর্বোচ্চ 16 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু এখন যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি আপনাদের ঘর ভিত্তিক প্রত্যেকটা ঘরেই পেঁয়াজ আলুর যে অবস্থান, এবং তোর দামের দিক দিয়ে কৃষকরা আগে পিছিয়ে পড়ছে। না, কৃষক খুব ক্ষতিগ্রস্ত অবস্থা আছে। আচ্ছা আচ্ছা, কৃষক যেহেতু পিছিয়ে পড়ছে, কিন্তু আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই কৃষকদের আলু পেঁয়াজ দিয়ে লস যাচ্ছে, এদিকে নতুন নতুন রসুন উঠে আসতেছে, পুরাতন রসুনের বাজার লস যাচ্ছে, তো আমরা কি এভাবে কি যদি আমরা যদি এভাবে যদি আমাদের যদি দিন চলতে থাকে, তাহলে তো আমরা সামনে আগাইতে পারবো না। না, এইভাবে হলে কৃষকদের ক্ষতিগ্রস্ত হবে। কৃষক ক্ষতিগ্রস্ত হলে যা পরবর্তীতে কৃষকের যা চলার মতো এবিলিটি না থাকলে কৃষক খারাপ রাস্তায় এই হবে, আকৃষ্ট হবে, হ্যাঁ, শরীর চিনতে বাইরে যাবে। কৃষক স্বাবলম্বী থাকে, কৃষক এটা দিয়া মানে সারা বছর চলে। আর বড় মৌসুমে যদি পেঁয়াজ আমাদের এই অবস্থা থাকে, কৃষক কেমনে চলবো? আর মুড়ি খাটা পেঁয়াজ চলে দেখা যাচ্ছে সবজির মতো, রাতটা আসবে সকালে বিক্রি করে দেয়, মাল তো রাখা যাবে না। জি ভাই, সেই হিসাবে মুড়ি খাটা পেঁয়াজটা যদি সর্বনিম্ন 50টা থাকতো, সর্বোচ্চ 60টা থাকতো, এটা বাজার ছিল স্ট্যান্ডার্ড বাজার। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন আছে আপনার কাছ থেকে জানার, যেমন এখন যে পেঁয়াজগুলো মার্কেটে আপনারা বিক্রি করে দিচ্ছেন, আলু বিক্রি করে দিচ্ছেন, কিন্তু আলু কত টাকা বিক্রি চলছে ভাই? আলু মান বেঁধে 13 টাকা থেকে সর্বোচ্চ 16 টাকা। 16 টাকা। আর পুরাতন কত চলছে? পুরাতন খানা মানুষের। আচ্ছা, যাই হোক, এবার আসলে যদি নতুন রসুনের কথা বলি, নতুন রসুন মার্কেটে আসলে কিন্তু পুরাতন রসুন মানুষ ধরবে না। না, নতুন রসুন আসলে পুরাতন রসুন খাবে না, আর এবার নতুন রসুন বা কৃষক পয়সা পাবে না। এই যে দেশে যে এত এত রসুন আছে, তাই এই পুরাতন সেই পুরাতন রসুনগুলো তাহলে কই যায়? বুড়িগঙ্গায় নাকি রাস্তায়? না, এটা তো কৃষক তো অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ এই রসুনটা যার কথা ছিল মিনিমাম 120 টাকা থাকা দরকার ছিল, এই রসুনের বাজার 40 টাকা থেকে সর্বোচ্চ 60 টাকা। আচ্ছা, তার মানে আমরা 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 ধরে নিচ্ছি যে এটা কি টাকা দাও, এই 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 যে বর্তমান অবস্থা, এটা কাটা দাও, পেঁয়াজে প্রিয় দর্শক কাটা দেওয়ার জন্য বলছে, পেঁয়াজ কাটা চলবে, কিন্তু এই যে বর্তমান যে অবস্থা, যেমন পুরাতন রসুন তার মানে পালা দিতে হবে নতুন রসুন আসলে, আর আমরা পড়বো পিছিয়ে, এটাই তো ভাই? জি জি জি। আচ্ছা, তা রসুন এখন কত চলছে পুরাতন ভাই? রসুন 40 টাকা থেকে সর্বোচ্চ 60 টাকা। আচ্ছা, গভর্নমেন্ট কি দেখে নাই, কিংবা কৃষক উপদেষ্টা কি দেখে নাই কৃষকের? না, আসলে তো কেয়ারটেকার গভর্নমেন্ট, যেটা অযোগ্য গভর্নমেন্ট, যদি নির্বাচন সরকার হতো এটা আবার দেখতো, এখন নির্বাচিত সরকার না, ওই জুড়ে পড়ছে, কিন্তু এরা যে বুঝতো কৃষকের দুঃখ কষ্ট বুঝতো, তাহলে কিন্তু রসুন আইপি বন্ধ করে দিত। আচ্ছা, কিন্তু কিছু বোঝা নাই, এখন রাজনীতিবিদ না, এরা ওই জুড়ে বসে কিন্তু আছে কৃষকের ক্ষতিগ্রস্ত করছে। সে কাছে অতি তাড়াতাড়ি এদেরকে মানে এর থেকে পদত্যাগ করা দরকার। আচ্ছা, যে একজন আছে কৃষি মন্ত্রণালয়, যে অধীনে আছে যে কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, আর এই মুহূর্তে আইপি দেন, আইপি বন্ধ করে দিয়ে পেঁয়াজের, আর হেরা ডিসেম্বর আইপি দিছে, হ্যাঁ, আর কৃষকটা মারার জন্য এটা দিছে। আর কৃষকের টাকা দিয়ে কিন্তু সরকার চলে, কৃষক মারা গেলে কিন্তু আর সরকার টিকবে না। সুতরাং কৃষকের দিকে সকলেরই নজর দিতে হবে, বাজার উদ্যমী করতে হবে, কৃষকের বাঁচা রাখতে হবে। কিন্তু আমাদের গভর্নমেন্ট যারা আছেন দায়িত্বরত, এবং আমরা আপনাদের মতো যারা ইম্পোর্টার মানে মানে ইম্পোর্টার রয়েছেন আপনাদের মতো যারা, এবং অপরদিকে যারা ব্যবসার সাথে জড়িত আছেন, সকলেই বলেছেন যে আসলে এই সরকার আসলে কিছুই করতে পারে না দেশের জন্য, যা এসে বসছেই,
ইভেন কৃষকদের দেশের জন্য কিছু না করতে পারলে কৃষকদের জন্য কিছু করে দেওয়া উচিত ছিল, জি। সেটাও করে দেয় নাই। তাহলে ওনারা ক্ষমতায় বসেছিল কিন্তু কৃষকরা আরো পিছিয়ে পড়েছিল, আবার এলসি দিয়ে কৃষকের ক্ষতি করলো। আসলে এই বিষয়গুলো আপনারা যারা ব্যবসায়ীকে বলেন তখন আপনাদের কি মনে হয় যে আসলে এই বিষয়গুলি কি আসলে সরকারকে আদৌ কি করা সম্ভব ছিল নাকি ছিল না দেখে করা নাই? না, এটা যেটা আপনি যেটা বলেন যে আমার কাছে যা মনে হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয় হোক কৃষি মন্ত্রণালয় হোক এরা মনে হয় পেঁয়াজ কিছু মাল মজুত করছিল, 1000 টন মনে হয় মজুত করছিল। মজুত করার জন্য বাজার যদি নিম্নমুখী না হয় এই জন্য মানে লাস্ট সিজনে আইপি দিছিল না। অক্টোবর নভেম্বর আইপি দেওয়ার কোনো দরকার ছিল, তোর আইপি না দিয়ে বাজার করছে 120 টাকা কেজি। হ্যাঁ মাল বিক্রি শেষ হয়েছে তোর মনে আইপি দিচ্ছে, কিন্তু ডিসেম্বরে কোনো সময় আইপি দেয় না, শেষে ডিসেম্বর আইপি দিয়ে কৃষককে মারা ফেলছে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তার মানে ওই যে আমাদের বর্তমান যে অবস্থান আমরা পিছিয়ে খুবই বেশি। হ্যাঁ অবশ্যই কৃষক খুব খারাপ অবস্থা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে ভাইজান, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে Thank you. সর্বশেষ তালিকা।